হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মিথুন রাশি বা জেমিনি সাইনের কথা বলবো। 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026-এর মধ্যে একটা বড় ঘটনা ঘটবে, একটা বড় পরিবর্তন আসবে। তবে বড় পরিবর্তন আসবে তার জন্য আপনি যদি আনন্দের সহিত লাফালাফি করতে থাকেন আর যদি একটা বড় ভুল করে ফেলেন এখন, তাহলে কিন্তু আপনি এই পরিবর্তনের একটা কোণাও দেখতে পাবেন না। তাই জন্য বলছি ভিডিওটি আপনি পুরো দেখুন, কারণ পরিবর্তন আমাদের যখন আসে তখন আমাদের মন বিচলিত হয়ে যায়। আর আমরা একটাও বানানো কথা বলবো না, কারণ যে কথাগুলো বলবো আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে দেখবেন সেগুলো বাস্তব কথা। আর আপনি এগুলোই করেন। আপনি মিথুন রাশির মানুষ, আপনি জেমিনি সাইনের মানুষ। আপনি লক্ষ্য করে দেখবেন আপনি নিজের জীবনে বহুবার কনফিউশনে ভুগতে ভুগতে নিজের জীবনে অনেক বড় দুর্ভোগের শিকার করে ফেলেছেন। আপনি নিজের জীবনে ছোট থেকে বড় বড় ভুল করেছেন শুধুমাত্র কনফিউশনে ভোগার জন্য। নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্য আপনি আজও একা লুকিয়ে লুকিয়ে কাঁদেন। আপনি মিথুন রাশি, আপনি জেমিনি সাইনের মানুষ। আর 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026-এর মধ্যে একটা বড় ঘটনা যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। কিন্তু জীবনের একদিকে যৌবনোচিত কর্মচাঞ্চল্য, অন্যদিকে অপরিণত বুদ্ধির বিকাশ। আর আপনার মধ্যে এমন কিছু স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আপনার নিজের ভুলে। আপনি দেখেছেন এটা, আপনি দেখেছেন আপনার জীবনে এটা ঘটেছে। আপনি যদি ব্যবসা করেন সেখানে বুদ্ধি প্রচুর, আপনার অপরকে বুদ্ধি দেবেন তার বুদ্ধি প্রচুর, কিন্তু আপনার নিজের জন্য সেখানেই সব থেকে বড় ক্ষতি, বড় সমস্যা। তবে আপনি দেখেছেন মৌলিক জ্ঞানের চেয়ে পাণ্ডিত্য আপনাদের বেশি। তবে আপনার সাথে তর্কে পেরে ওঠা কিন্তু সত্যিই কঠিন, কিন্তু আপনার মন খুব চঞ্চল। আপনি একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার প্রেমে পড়েছেন, আবার একজনকে ছেড়ে দিয়েছেন, আবার প্রেমে পড়েছেন। আপনি মিথুন রাশি, শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু কথাটা বাস্তব। আমরা বলতে চাইলাম না কিন্তু বলতে হলো, শুধুমাত্র বিশ্বাসটা করাবার জন্য আমরা ঠিকই বলছি। যারা যারা মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ, আপনারা লক্ষ্য করে দেখবেন আপনারা কিন্তু কাউকে বিশ্বাস করেছেন, ঠকে গেছেন, অন্যের কথায় প্রভাবিত হয়েছে, যে কোনোভাবে আপনাদের পরিচিতি হয়তো বেড়েছে। তবে আজকের এই ভিডিওতে আপনাদের কথা বলতে চলেছি 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026-এর মধ্যে আপনাদের অপ্রত্যাশিত যোগাযোগের মধ্যে দিয়ে আয় বাড়তে চলেছে। এই সময় যদি আপনার ভাতৃস্থানীয় কেউ থেকে থাকে, তাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে। কর্মক্ষেত্রে যথেষ্ট যোগাযোগ এখন বাড়বে। তবে এই সময় অযাচিত অর্থ আপনার জীবনকে পরিবর্তনের শিখায় পৌঁছে দেবে। হ্যাঁ বন্ধুরা, অযাচিত অর্থ, যেটা আপনি জানেনই না এখান থেকে অর্থ আসবে, আপনি আশা করেননি সেখান থেকে অর্থ আসবে, আপনি বুঝতেই পারেননি সেখান থেকে অর্থ আসবে, এমন কোনো জায়গা থেকে অর্থ এসে আপনার জীবনকে এখন সাজিয়ে গুছিয়ে দেবে। আর এখানেই বড় ভুল আপনি করবেন, কারণ এই অর্থ যখন আসবে আপনার মন এমনিতেই চঞ্চল হয়ে যায়। হঠাৎ করে খুশির খবরে আপনি কাঁপতে থাকেন, শরীরের ভেতরটা কেমন যেন একটা করতে থাকে। আর যখন অতিরিক্ত অর্থ আপনার হাতে ধরা দেবে, তখন কিন্তু আপনি অনেক বড় ভুল করবেন। আপনি যেগুলো করতে চান না সেগুলোও করে ফেলবেন। আর এখান থেকেই কিন্তু আপনি আবার কোনো অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বেন। ধরুন আজকে আপনি নর্মাল রেঞ্জে চলছেন, আপনার হাতে অর্থ নেই, আপনি একটা 100 টাকার জুতো পরে ঘুরছেন, কিন্তু যেদিন অর্থ আসবে সেদিন বিলাসিতায় জীবন কাটাবেন, মনে হবে 1000 টাকা জুতো পরি। শুধু একটা দিয়ে উদাহরণ দিলাম, এরকম ঘটনা আপনার পোশাক পরিচ্ছেদে আসবে। আপনি একটা পারফিউম ইউজ করেন, সেটাও দামি দামি হয়ে যাবে, কারণ আপনি মনে করবেন যে হাতে তো অর্থ আছে, অসুবিধার কি। এই ভুলটা আপনি এখন করবেন, কারণ আপনার মনে হবে পরবর্তীতে আবারও অর্থ আসবে। কিন্তু বন্ধুরা, এই ভুলটা করবেন না। অযাচিত অর্থ সবসময় আসে না, অপ্রত্যাশিত অর্থ সবসময় আসে না, কখনো আসে কখনো আসে না। এখন সময় ভালো, গ্রহ নক্ষত্র অবস্থান পরিপ্রেক্ষিতে আসবে, কিন্তু এই অর্থ থেকে কিছু অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন। যদি আপনি কেনাকাটা করেন অতিরিক্ত,
যদি প্রয়োজনের বাইরে খরচ করেন তাহলে কিন্তু আগামী ভবিষ্যতে বড় আর্থিক সংকট আপনার জীবনে আসতে চলেছে। তাই আপনাদের প্রথমেই বলেছিলাম সাবধান থাকুন, সতর্ক থাকুন, এই একটা বড় ভুল করবেন না। কারণ এই ভুলগুলো আপনি করেন কি করেন না আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাবেন। এই সময় কোনো পুরনো পরিচিত ব্যক্তিদের সাথে দেখা হতে পারে। আপনি দেখবেন এই সময় সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসবে। এই সময় আপনি আপনার মনের মধ্যে যে আশাগুলো ছিল, ইচ্ছাগুলো ছিল, সেগুলোকে সফল করবেন। তবে এই সময় দৃঢ়ভাবে পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে। চন্দ্র রাশির সাপেক্ষে শনির অবস্থানকে দেখুন। আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতার উপর কাজ করতে হবে। আপনার দক্ষতা দিয়ে আপনার কাজ করতে হবে, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ করতে হবে। না হলে কিন্তু বড় ভুল করবেন, অপরের কথায় পরিচালিত হলে বড় ভুল করবেন। এই সময় পরিবারের ক্ষেত্রে দেখবেন চলমান আপস অ্যান্ড ডাউনস কিন্তু আছে। তবে এই সময় কিন্তু আপনাদের বলবো, যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, এই সময় আপনাদের অবশ্যই বলবো কোনো বাড়ির মধ্যে কোনো সমস্যা, অর্থাৎ গৃহগত কোনো সমস্যায় ভুগতে হতে পারে, বিব্রত বোধ করতে পারেন। হয়তো বৈবাহিক ক্ষেত্রে আপনি চেষ্টা করছেন, সেখানে কিছু শুভ ঘটনা ঘটবে। তবে কর্ম ও অর্থনৈতিক ক্ষেত্রে 100% যোগাযোগ বাড়তে চলেছে। যেখান থেকে একটা বড় কোনো অর্থ অ্যাচিভমেন্ট করবেন। এই সময় অন্য কোনো কাজের ক্ষেত্রেও কোনো পরামর্শ গ্রহণ করতে পারেন। নতুন যে কিছু কিনতে চাইলে এখন খুব ভালো, আপনি চাইলে নতুন কোনো দ্রব্য কেনাকাটা করতে পারেন। তবে ভ্রমণ যদি চান, কোথাও কাছাকাছি করুন। আয় বৃদ্ধি পাচ্ছে, আর্থিক উন্নতি হচ্ছে, একটু ভ্রমণ করে আসুন, মনটা ভালো থাকবে। কারণ আপনি ভ্রমণ করতে এমনিতেই ভালোবাসেন। আপনি চান এক জায়গা থেকে আরেক জায়গায় যদি ঘোরাফেরা করতে পারি, একটু ঘুরে আসলে আপনার মনটা যেন অনেকটা আনন্দে থাকে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আপনি মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ। এই সময় কিন্তু এই ভ্রমণ থেকে কোনো অপ্রত্যাশিত যোগাযোগ চলে আসতে পারে। তবে সেই ভ্রমণ কিন্তু খুব কাছাকাছিতেই হবে। তবে একটা কথা আপনাদের আবারও সাবধান করি, এই সময় কোনো শত্রুতা হতে পারে, শত্রু ষড়যন্ত্র হতে পারে, তারা আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে। ধরুন আপনি আগে একটা প্রেম করেছেন, আবার একটা প্রেম করছেন, এইবার এটা নিয়ে কোনো সমালোচনা হলো, এবার আপনার এই জায়গায় কোনো ষড়যন্ত্র কেউ করার চেষ্টা করলো, আশপাশের মানুষজনরাই করবে। খুব সাবধান থাকবেন, আত্মীয় পরিজন থেকে সাবধান থাকবেন। কারণ এরা আপনার ভালো চাইবে না, আপনার ভালো দেখলেই তারা জ্বলবে। হ্যাঁ বন্ধুরা, শত্রুরা চলবে যখন আপনার ভালো কিছু হবে। তাই যারা যারা মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। কারণ মন গড়া কথা বলে আমাদের কোনো লাভ নেই। যেটা বাস্তব, যেটা আপনার জীবনে ঘটবে, সেটাই আমরা বলি। শুধু মিলিয়ে নেবেন। কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করুন, দেখুন আপনার জীবনে এগুলো ঘটছে কিনা। আপনি দেখেছেন যতবার আপনি ভালো কিছু করেছেন, নিজের জীবনে একটু ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো শুবেন, ভালো কিছু পেতে গেছেন, আপনার পরিচিত মানুষগুলোই, বন্ধু হতে পারে, বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, পাশাপাশি খুব কাছের যে মানুষগুলো, যাদের আপনি বেশি হয়তো ভালোবাসতেন, সেই সব মানুষগুলো দেখবেন আপনাকে নিয়ে ষড়যন্ত্র করেছে। হ্যাঁ বন্ধুরা, যারা মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ, অবশ্যই সতর্ক থাকুন, সাবধান থাকুন। তারা জ্বলতে শুরু করে দিয়েছে অলরেডি। আপনি তাদের থেকে দূরত্ব রাখুন, নিজের বুদ্ধিকে প্রয়োগ করুন। এই সময় নিজের ভুল করবেন না, একটা ভুলে আপনি অনেক বড় ক্ষতি করে ফেলবেন। তবে একটু ভালো থাকার জন্য কিছু করতে হবে। কি করবেন? একটা মা লক্ষ্মীর ফটো সংগ্রহ করে নিন। যে কোনো বৃহস্পতিবার থেকে তার পুজো শুরু করুন। পুজো বলতে প্রত্যেক দিন স্নানের পর খেতেও পারেন, না খেয়েও করতে পারেন। দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে 3 বার স্পর্শ করে প্রণাম করুন। একটু জল মিষ্টি দেবেন, যদি পারেন করতে। এটা আপনার মনস্কামনা জানাতে পারেন। সব থেকে অশেষ কল্যাণ আপনি পাবেন। পারলে হালকা আকাশি, হালকা সবুজ, হালকা লাল পোশাক ধারণ করুন। প্রত্যেক দিন নিজের মনটাকে আনন্দে রাখার চেষ্টা করুন, আর বলুন আমি ভালো আছি। তবে সাফল্য আপনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, শুধু আপনাকে অ্যাচিভ করতে হবে। ভালো থাকবেন।